নমস্কার বন্ধুরা, আজকে আমি সয়াবিন আলু দিয়ে রসা বানাবো। আমি সয়াবিনটা ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে আলু আর টমেটো নিয়ে নিয়েছি। এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি, লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা। কড়াইটা বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। কালকে রাত্রে পুরি ভেজেছিলাম, সেই তেলটা দিয়েই আমি ভেজে নিব। এবার তেলটা আমি সারা কড়াইয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে সয়াবিনটা আমি ছেড়ে দিলাম। সয়াবিনটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। একটু লবণ দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নেব। একদম পুরো লালচা করে ভেজে নেব সয়াবিনটা আমি। আবার সয়াবিনে বন্ধুরা হলুদ লবণ মাখিয়ে নিয়েও ভাজা যায়। আজকে আমি এইভাবে ভাজলাম। আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার দেখুন আমার সয়াবিন ভাজাটা হয়ে গেল। এবার আমি সয়াবিন ভাজাটা নামিয়ে নিব। নামিয়ে নিলাম, নিয়ে আবার কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে আবার এখন আমি এবার সরষের তেল দিয়ে দিব। রান্নাটা সরষের তেলেই করব। সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার তেজপাতা, তেলটা একটু নাড়িয়ে দিলাম, দিয়ে এবার তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিব। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এবার একটু জিরা দিয়ে দিব। জিরা ফোড়ন দিয়ে এবার আমি আলুটা ঢেলে দিলাম। আলুটা ভালো করে লালচা করে ভেজে নেব আমি। এবার আলুতে একটু লবণ হলুদ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো একেবারে জন্য দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে নেড়ে জিরা মশলাটা এদিকে রেডি করে নিলাম। আলুটা ভাজা হতে হতে জিরা, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা আর টমেটো নিয়ে নিলাম। এদিকে আলুটাও আমার ভাজা হতে আছে। এবার বাটা জিরাগুলো দিয়ে দিব। আলুটা লাল করে ভাজা হয়ে গেল। বাটা মশলাগুলো দিয়ে দিলাম, আদা বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিব। একটু প্লেট ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি টমেটো কুচিটা দিয়ে দিব। আমি টমেটো কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এখন দিয়ে দিলাম। আপনারা মশলা দেওয়ার আগেও দিতে পারেন, চাইলে দিয়ে ভেজে নিতে পারেন। এখন মশলার সঙ্গেও ভাজা হয়ে যাবে টমেটোটা। এবার একটু ঢেকে দিব আমি। ঢেকে দিয়ে 2-3 মিনিট পর আবার ঢাকনা সরিয়ে দিয়ে এবার নেড়ে নেব। মশলা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিছে দেখুন বন্ধুরা। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার একটা আলু দেখে নিলাম।
এবার সয়াবিনটা ঢেলে দিব। সয়াবিনটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এবার আমি দেখুন মশলার সঙ্গে কি সুন্দর কষিয়ে নিচ্ছি আমি সয়াবিনটাকেও। এবার আমি জল ঢেলে দিব, পরিমাণ মতো ঝোলের জন্য জল দিব। এবার জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার জাল হয়ে গেল, আলুটা কয়েকটা ভেঙে দিব। আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম চিনি দিয়ে দিব আমি। চিনিটা অপশনাল না, আপনারা নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম একটু টেস্টের জন্য আর একটু কালারের জন্য। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। রৌদ্রের জন্য বন্ধুরা তরকারির কালারটা বেশি দেখা যাচ্ছে, একটু টকটকে। গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ওভেনটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিলাম। দেখুন নামিয়ে নিচ্ছি কি সুন্দর করে। বন্ধুরা আমার এই রেসিপিটা, সয়াবিনের রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন। আর আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। দেখুন বন্ধুরা সয়াবিনের তরকারি হয়ে গেছে। রৌদ্রের জন্য কালারটা একটু ডিপ বেশি দেখা যাচ্ছে।